সত্যিই মরেছে। আর জন্য লিখতে হয় না, হবে না, হতে পারে না। আমি হনুমানকে বললুম, যা বেটাকে সমুদ্রে ফেলে দিয়ে আয়। হনুমান এসে বললে কি, ফেলবারও দরকার হলো না, সে একেবারে মরে গেছে। বাবা, এত মরে গেছে? ব্যাস, আর চাই কি? খুব ক্ষতিকর। সে কি, রাবণ বেটা তবু মরেনি? এরে যা, খুব করো। নাকি তোমার তখন রাবণকে ফেলে দিতে ওকে উপর ছুটে যেত। তা না, বেটা চাহি দেখেছো, একেবারে মরে গেছো। হে খবরই, আগে আমি এই মাত্রই আসছি। ব্যাস, মস্ত খবর দিয়েছো। আর এইমাত্র ও তাহলে আজকে ঘটলো না ঘটলো সব ভালো করে গুছিয়ে বল। আগে আগে আমি চান টান করে পুঁই শাক চচ্চড়ি আর কুমড়োর ছেঁচকি দিয়ে চারটি ভাত খেয়ে অমনি বেরিয়েছি। অবশ্য আজকে বাজিতে কুষ্মাণ্ড ভক্ষণ নিষিদ্ধ লিখেছিল, কিন্তু কি হলো জানেন, আমার কুমড়োটা পচে যাচ্ছিল কিনা। হ্যাঁ হ্যাঁ, খেয়ে উঠে ঘন্টা 2-3 জিরিয়ে সেখানে গিয়ে দেখি খুব ঢাক ঢোল বাজছে। একটু ঠাড়া এবার বেশি হয়। বেটা, তুই ঠাড়াবে একটু বেশ, সবাইকে আদ্য পাদ্য পর্যা বসবা বলবি কিনা? তারপর কি হলো শুনি, তত কি? আসিছে রাবণ বাজে ঢক্ক ঢোল, মহা ধুমধাম মহা হট্টগোল। শঙ্খ হুলাহুলি, সানাই নিঃসন, করতাল ঝংকার, অস্ত্রের ঝনর। লাখো লাখো সৈন্য চলে সাথে সাথে, উড়িছে পতাকা সম্মুখে পশ্চাতে। বীর দর্পে সবে করে কোলাহল, মহা আস্ফালনে কাঁপে ধরাতল। তাহাদের রুদ্র দাপটের চোটে হয় প্রাণ ওড়ে, দিলে চমকে ওঠে। আজি দুর্দিন নাহি কারো রক্ষা, দলে বলে সবে পাবি আজি রক্ষা। তুমি রাবণকে দেখেছো? এখান থেকে কত দূরে? আগে আগে এখান থেকে 5 ঘন্টার রাস্তা। আগে একটু দ্রুত হাঁটলে 1/4 ঘন্টা হতে পারে। তুমি কি করে হাত কোন দিকে আসছিল বলো তো? আগে আগে তা তো জিজ্ঞেস করিনি। তাড়াতাড়ি আসছিল না আস্তে আস্তে? আগে আগে তাড়াতাড়ি না, আগে আস্তে। আগে সেটা ঠিক ঠাউর করে দেখিনি। মানুষ কোথাকার তোর তাতে ভারী কম তো শুন না। ওরে, কে কোথায় আছিস? আমার গদাটা নিয়ে আয় তো। কেন? গদা কেন? রাবণকে ঠ্যাঙাবো। রাবণ কোথায় আসছে? চলো, বেটা এতক্ষণে একটা হাসি সংখ্যা নিয়ে এসেছে। চলো হে লক্ষণ, আমরা যুদ্ধ করি গিয়ে। কেউ নেই তো? কেউ নেই তো? যখন বেরাবে তখন দাও না। কাদুরে বুদ্ধি কিনা বুদ্ধ করতে এসেছিস। করে হাতে লোকে বাংলার বলবে এমনি করে হাত রেখে দাও তোমার ঘর। আমাদের দেশে এরকম হাড় গিলের মতো করে কেউ হাঁটে না। তোমাদের দেশে আবার হাঁটতে গেলে নাকি? আচ্ছা মার মানুষ বলে কেন হে? খামোখা গালে
ওইদিকে সেরে আসছি। এইবার বোধহয় রাবণ আসবে। আজ একটা কিছু হয়ে যাবে। ইস্পাত নয় উস্পাত। তবে রে রাবণ বেটা, তোর মুখে মারবো ছাটা। তোর এখন রাত থেকে না। এবার তোরে বাঁচাই কেটা বল। মুখে দুপাটে দন্ত, ভাগেও করি বন্ত। তোর এখনই হবে প্রাণান্ত। আয় রে বেটা, জমের বাড়ি চল। ওরে পাষণ্ড, তোর মুন্ডু আমি খণ্ড খণ্ড করিব। যত অস্থির হাড় হবে চুরমার, এমন আচার মারিব। বেটা গুলি কর, বুদ্ধি নেই তোর, নেহাত তুই চাংড়া। আয় তবে আয়, ওই যষ্টির খায়ে করিব তোরে ল্যাংড়া। দেখে তো তোর গলা বাজে। ওরে বেটা ছুঁচো বাজে। অন্তিম সময় আজ ইষ্টদেবতাকে করতে নমস্কার। তুই রে পাষণ্ড ঘোর, পাল্লায় পড়িলি মোর। উদ্ধার না দেখি তোর, মোর হাতে না পাবি নিস্তার। ওরে বেয়াদব, কহিলে যে সব ক্ষমাযোগ্য নয় কখন, কিন্তু কিন্তু তার প্রতিশোধ পাবি রে নিরবধ। বেটা বস সমর্থ। ওরে বাবা, এ কি লাঠি, গেল বুঝি মাথায়। নীরের গদা, এ কি সর্বনেশে। কাজ নেই রে খোঁচাখুচি, ছেড়ে দে ভাই, কেঁদে বাঁচি। সাধে প্রাণটি হারাবো কি শেষে। ছি ছি ছি, এত গর্ব করে, এত আস্ফালন করে তুই চম্পট দিলি। শ্যাম শ্যাম, আমার সহিত লড়াই করিতে আগ্রহ দেখিছে নিতান্ত। বুঝেছি এবার, ওরে দুরাচার, দেখেছে তোর কৃতান্ত। আমি পালোয়ান, স্যান্ড সমান, তুই বেটা তার জানিস কি। কোথায় আছে বা পুরো পটকিন, কোথায় রজের প্যানিস কি। এই যে অস্ত্র দেখিছ স্পষ্ট, ছবিছে আমার হস্তে। ইহারই প্রভাবে জমালয়ে যাবে বানর কুল সমস্তে। অযোধ্যায় লোকের যুদ্ধ হয়েছে, শুনে মরি আমি হাসিয়া। দেখাবো শক্তি, রাখিব কীর্তি, দলে বলে সব নাসিয়া। হ্যালো, লক্ষণে মানিব্যাগটা চুরি করে নি, কেউ নেই তো? কিছুক্ষণ আগে একটা গোলমাল শোনা যাচ্ছিল। বোধহয় কোথাও যুদ্ধ লেগে থাকবে। আরে ও পালোয়ানজি, এ কি হলো? ছাড় ছাড় ছাড়। কি হে সুগ্রী, তোমার যে দেখছি মহরমের লোকপ্রিয় হলো। আগে বজ্রটনি ফসকা গেল। যত তেজ বুঝি তোমার মুখে। আমি বলি কি, তুমি মস্ত যোদ্ধা। আমি তো বরাবরই বলে আসছি। দেখ, তোর খেয়াল কেটে দেবে না, ভালো লাগে না। রাবণের কেন বলা এত বাড়াবাড়ি? পিঁপড়ায় পাখা উঠে মরিবার তরে। এত গোলমাল কিসের হে? রাবণ এদিকে আসছে না তো। কাপড় আসছে। ওরা আমার ব্যাগটা কোথায় গেল? টাকাটা? হ্যাঁ রে, তোর গায়ে জোর আছে, আমায় কাঁধে নিতে পারবি? তোমার লক্ষণ আসছে। অত হল্লা করে আসছে কেন? চাচাতে বারণ করো। আগে আগে তিনি আসছেন ঠিক নয়, তবে তবে হ্যাঁ, এক প্রকার আসছেনই বটে। মানে মানে তাকে নিয়ে আসছে। হ্যাপি ডেট ডে।
কাট হনুমান বেটা কি করছিল? আমি বাতাস কাটছিলাম। দাঁড়া, তুমি আর বাতাস খাওয়ার সময় পাওনি? শোন এ হনুমান, হাওড়া বেটা সাবধান। আগে হইতে স্পষ্ট বলে রাখি, তুই বেটা জানোয়ার, নিষ্কর্মের অবতার। কাজে কর্মে দেশ বড় ফাঁকি। কাজকর্ম ছেড়ে ছুড়ে ঘুমাস খালি পড়ে পড়ে। অকাতরে নাকে দিয়ে দইল। শোন রে আলিস মন, এই দণ্ডে আছে তোর 8 আনা জরিমানা পড়িল। তারপর তোমাদের মতলব কি স্থির হলো? হ্যাঁ হ্যাঁ, এইবার সবাই মিলে রাবণ বেটাকে একটা শিক্ষা দিতেই হবে। ঠিক কথা, উত্তম কথা। এই যে শ্রীরামচন্দ্রের জ্ঞান ফিরেছে। তারপর ওষুধপত্রের কি ব্যবস্থা করলে? এই যা, ওষুধপত্রের তো কিছুই ব্যবস্থা হয়নি। মন্ত্রী মশাই গেলেন কোথায়? মন্ত্রী মশাই তো ঘুমাচ্ছেন। বেশ, তবে কেনা ফতে করেছেন আর কি। মন্ত্রী মশাই, আরে ও মন্ত্রী মশাই, বাবা এটা দেখছি ঘুমে কুম্ভকর্ণ তো খুব বড়। মন্ত্রী মশাই, হ্যাঁ রে, আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলি। এটা বেরো শিখবে আজকে, আরে মুখ ভূত। আহা মন্ত্রী মশাই রাগ করবেন না, কথাটা শুনুন। আরে আমার লেজে কাটিয়ে দিলি। বুঝলে হে জাম্ববান, তুমি কিনা হচ্ছে প্রবীণ লোক, এ সম্বন্ধে নিশ্চয়ই তোমার কোনো অভিজ্ঞতা আছে। আগে হ্যাঁ, সে কথা আগে বললেই হতো। তাহলে বেটা শুধু ধাক্কাই মারছে। মন্ত্রী মশাই, আরে ও মন্ত্রী মশাই, আমি বলি বুঝি না করলো নাকি? হ্যাঁ, এইবার একটা কিছু ব্যবস্থা দিয়েই ফেলো। এই কাগজে প্রেসক্রিপশন লিখে দিয়েছি, ওষুধগুলো নিয়ে আয়। আচ্ছা কালবো ওটা উঠে নিয়ে আসবো। না না, ওষুধগুলো দরকার, নিয়ে আয়। তো রাত্রে কোথায় যাবো? সাপে কাটবে না বাঘে ধরবে? বেটা শখের প্রাণ করে মার। যা বলছিস শোন না, ওষুধগুলো নিয়ে আয়। হোমিওপ্যাথি লাগাও না। যা বলছিস শোন, এই যে গাছের কথা লিখলাম, নিঃশল্যকরণী, মৃত সঞ্জীবনী, এসব গাছের শেকড় লাগবে। তুমি ডাক্তার কেন চিনি নে? আমরণ আর কি, এটি কলকাতা শহর পেয়েছে নাকি যে বাঁধগেট কোম্পানি তোমার জন্য দোকান খুলে বসবে? কৈলাস পাহাড়ের কাছে গন্ধমাদন পাহাড়, জানিস তো? কৈলাস ডাক্তার আবার কে? আমরণ কানের মোটা মোটা হচ্ছে ভারী শহরে। এটা কৈলাস পাহাড় চিনিস না? ও বাবা, সেই কৈলাস পাহাড়। এত রাতে মতো যাবো না। যাবি না কিনে ভিডিও করে দেবো, দেখিস পথে মেলা দেরি করিস না। আমার কান কটকট করছে। আহা, জানে যা, আর গোল করিস নে, নে বকশিস নে। ও হুকুম। তারপর রাত্রির জন্য সেনাপতি নির্বাচন করা হোক। কেন, রাত্রিরে যুদ্ধ করবে নাকি? তা কেন, খবরদারি করতে হবে। জমদূতগুলোর সঙ্গে তা তো বটে, মন্ত্রী মশাই বুদ্ধিকার। হ্যাঁ, এইবার ভাইয়া বিভীষণকে সেনাপতি করা হোক। তাই তো মুশকিলে ফেললে দেখছি। বিভীষণ ভালো করে পাহারা দিও, কাউকে পথ ছাড়বে না, কারণ জমিনেও না। আর দেখো বাবু, যেন ঘুমিও না। কি গেল, ভালো আচ্ছা ভাষাতে পড়া গেল দেখছি। জাম্বুবান বলেছিলেন দেখি সবার ঘুমিয়ে না যান, এমন সময় যে ঘুমাতে পারে তাকে আমি 500 টাকা বকতে দিতে পারি। তবে এতক্ষণ যখন কোনো দুর্ঘটনা হয়নি তখন আমার কিছু কিছু আন্দাজ হচ্ছে, চাই কি হয়তো বিনা দুর্যোগে রাত কাবার হয়ে যেতে পারে। যাক, একটু ঘুমিয়ে নেওয়া যাক। আর জমেরও তো এদিকে আসার কোনো গতিক দেখছি না, আর আসলেই বা কি, তাকে বাধা দেওয়াটা আর বুদ্ধিমানের কার্য হবে না। বিভীষণ পুরো নার্ভাস হয়ে গেছে।
দেখছো আধ ঘন্টা হলো যেতে না যেতেই ঘট ঘট একটু কাচ্ছে। আরে বিভীষণ ও কে রে? ও জাম্বুবান যে, তুমি হয়তো ভেবেছো আমি সত্যি সত্যি ঘুমিয়ে গেছি। না, আমি সত্যি সত্যি ঘুমাইনি। না বাবু, আমাকে আর সমঝাতে হবে না। দিব্যি করে নাচ ডাকছে আর বলছে ঘুমাইনি। তুমি দেখোনি আমি মিট মিট করে চেয়ে দেখছিলাম। না, মিটমিট করেছে দেখলে হবে না। ভালো করে বেটা তো ভারী চচ্চর, আমার ঘুমটা ভাঙিয়ে দিলে। কথা বলছি। হ্যাঁ রে, কাজটা ঠিক চেনা আছিস তো? আরে হ্যাঁ রে হ্যাঁ, এতদিন কাজ করছি, একটা বাড়ি ছিল। তোকে বাংলাদেশের মতো আমাকে বলে দিয়েছে যে ডান দিকে উঠোন করা বাড়িটা। ডান দিক তো আর উঠোন কোঠোন মিলে গেছে, তবে তো ঠিকই এসেছে। হ্যাঁ চল, পড়াটা বুঝে নে। এটা কি আছে রে? এটা কি আছে রে? ও বাপু, মানুষ, জীবন্ত মানুষ। তাহলে মধ্যে কিছু বলবে না। তুই জিজ্ঞেস কর। তুই জিজ্ঞেস কর না, আমি তোকে ধরে থাকবো। মশাই গো মশাই, শুনুন মশাই, আমাদের একটু পথ ছেড়ে দেবেন মশাই। আমরা মশাই গরিব বেচারা মশাই। এ তো দেখছি মজা মন্দ নয়, এরা তো আমার ভয় পুরো থরহরি কম্পমান। হ্যাঁ রে, পালাচ্ছিস কোথা? চলে একটু পাশ কাটিয়ে চলে যায়। ওরে নারী, ছোকরা গাছে যে। ভাগ পাটালা ভাগ, পোহার এনো ধনঞ্জয় করে দেবো। হ্যাঁ রে, পালাচ্ছিস কোথা? খালি হাতে গেলে যমরাজার কাউকে আসতে লাগবে না। তাই তো, তাই তো। এখন কি করা যায়? আয় না, আমরাও বেটার সঙ্গে লড়াই করি গিয়ে। হায় মহারাজ, হায় যমরাজ, আমাদের কিছু দোষ নেই। ওই এক বেটাই তো আমাদের পথ ছাড়ছে না। এই মাটি করেছে, আটকালে জমে মারবে, না আটকালে রামে মারবে, উভয় সংকট। এবার উপায়? কপালে ওরে! যা আছে তাই হবে। পথ ছাড়বো না, তুই আমায় চিনিস রে, আমি থাকতে তুই ঢুকবি। ওরে, এবার লড়াই বাঁধবে। হ্যাঁ রে, ভারী মজা। হ্যাঁ, দেখো ব্যাটি ভাগ খেলে সত্য দেশে প্রাপ্তি হবে। এবার পালা, এবার পালা। তুই কে রে বেটা, বলতে এসেছিস? কাল রূপে মৃত্যু আমি জম নাম ধরি সর্বগ্রাসী সর্বভূত শপথ জয় রামের জয়, জয় রামের জয়। ও কি রে? এই চাপা করে তাই তো রে, চাপা বলতেছে। আমারও যে পাওনা আছে। পালোয়ান মশাই গো, সর্বনাশ করলে গো। হায় আমাদের কি হলো গো? আমরা যে ধনপ্রাণে বললুম গো। কান ধরেছে, যেন কুকুরের লড়াই বেঁধেছে। এবার সকলকে ডেকে নিয়ে আয়। ওটা কি আছে রে? ওটা কি আছে রে? এটা গন্ধমাদন পাহাড়। আরে ভগবান, পাহাড় শুদ্ধ নিয়েছিস? আগে কাজ চিনি নে, আর নিচেরটা জমরাজা। করেছিস কি রে বেটা? করেছিস কি? থাক, অমনি থাক। আগে ল, চেষ্টা করতে করে নি। কি আমারই ওষুধ রে? আঠারো, স্বদেশি ওষুধ তো। হ্যাঁ, সত্যি তাহলে আমরা কি? এবার সবকে ছেড়ে দাও। আজ্ঞে, আপনি বেঁচে আছেন? টাকা তো কি? আপনি জ্যান্ত মানুষটি কারবার প্রবলেন কবে থেকে? আজ্ঞে না, ওই চিত্রগুপ্ত বেটারা আমায় ভুল বুঝিয়ে দিছিল। আমি এক্ষুনি গিয়ে বেটাদের চাকরি বুঝোচ্ছি। হনুমান বেটা বুঝি ওকে চাপা দিয়েছিল? বেটার বুদ্ধি দেখ। বুদ্ধি থাকুক আর নাই থাকুক, ওষুধটা এনে বাহাদুরিটা তো দেখিয়েছি। আমি বানানা দিলে ওষুধ কি হতো রে? ওষুধ আনতে আনতে তো জমের বাড়ি চলে যেতি। আমারই তো বাহাদুরি। অর্থাৎ কি না আমার বাহাদুরি। আমি বললাম তবেই তো বিভীষণ পাহারা দিল। আর বিভীষণ পাহারা দিল বলেই তো জমদূতগুলো আটকা পড়লো। ওরে, ওষুধের ব্যবস্থা করবে তখন থেকে পড়ে গিয়েছিল। হ্যাঁ, সেটা ঠিক। কিন্তু আমি যুক্তির কথা না জিজ্ঞেস করলে তুমি এখনো পরে নাক ডাকবে। আর আমি যদি সত্যি শিক্ষায় নাই পড়তাম তাহলে এত সব কাণ্ড কারখানা কিছুই হতো না। আর তোমরাও তোমাদের
পড়ে দাও। আমার পকেটে ফুরান, নোটে গাছে পুরান, কানে গালে পুরানে, বেশ করেছি। তোর তাতে কি বেটা? ইত্যাদি 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 জয় রামের জয় জয় রামের জয় জয় রামের জয়। So that was a lively and heartfelt portrayal of Lokhone Shoktishel by our students. Thanks to Kaushik Das sir and Poulimi Ghosh madam for their effort in organizing this drama. Rabindranath's literary works is an invaluable asset of Bengali literature. His works are unique expressions of life, consciousness, and human values. Rabindra Jayanti is not just a celebration, it is a tribute to a man whose creations have shaped Bengali culture, literature, and music.